ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। কথাটা আমি বললাম। কথাটা আমাদের এই ভার্চুয়াল জগতে খুব কমন একটা কথা। আমরা অনেকেই এই ধরনের কথা বলে থাকি যে ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, ফুলের ভালোবাসা হোক, যে ভালোবাসাই হোক দিবেন। কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসা না এটা। এটা হচ্ছে যে সাপোর্টের ব্যাপার, কমেন্টের ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে সব মানুষ এটা বুঝবে না। সব মানুষ না বোঝার কারণে দেখা যাবে যে মানুষটা বুঝবে না, সে আমার মেসেঞ্জারে চলে আসবে এবং বলবে, আমি আপু আপনাকে ভালোবাসা দিতে আসছি। এখন সে যে ভালোবাসাটাই আমাকে দিবে সেটা হয়তো আমাকে দিতে হতে পারে, কারণ যেহেতু আমি মুখ দিয়ে বলে ফেলেছি আমাকে ভালোবাসা দিবেন, আমাকে পাশে রাখবেন। এখন আমি ভুক্তভোগী। এখন আমি বলবো যে আমাকে অনেক মানুষ কমেন্ট করে এই কথা বলেছে, এই করেছে, সে করেছে। তো রাস্তাটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি, মিথ্যের রাস্তা, যেখানে স্পেসিফিক কোনো কিছু বলা ছিল না। এমনভাবে বলা ছিল যেটাতে আমার নিজের দুঃখ আমি নিজে এনেছি। মিথ্যে কথা আমরা নিজেরাই বলি, মিথ্যে কথা বলে মিথ্যের ফাঁদে আমরাই পড়ি, তারপর দোষ দিই অন্যকে, আঙুলটা অন্যর দিকে এভাবে করে তাক করাই, সে খারাপ বলেছে। দেখুন, একটা সহজ কথা বলি, আমরা নারীরা অনেকভাবে বাইরে থেকে উপার্জন করি। এখানে ধর্মের ব্যাপারটা না টেনে একটা স্বাভাবিক ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকেই সম্মান করতে পারি না। সত্যি কথা বলতে, যেটা আমি আমাকে সম্মান করতে পারছি না, বা অন্য নারীকে সম্মান করতে পারছে না, যার কারণেই সে বিপদগ্রস্ত হচ্ছে। এবং সেটার দায়ভার আমরা আমাদের অনেক ক্ষেত্রেই আমরা অন্যদের ঘাড়ে দিচ্ছি, যেটা মোটেই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আমি যখন প্রথম কন্টেন্ট ক্রিয়েট করি, তখন আমাকে অনেকেই অনেক রকমের কথা বলেছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আশেপাশে যারা আমাকে চেনে, তোমাকে এটা করতে হবে, তোমাকে ওটা করতে হবে, তোমাকে সেটা করতে হবে, এটা না বললে তুমি কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবে। আমি জানি আমি কোনো পরিচিত কোনো মুখ নই, বা আমাকে আমার একটা ভিডিও পাবলিশ হবার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষও দেখে না, কিন্তু আমি না আমার ওই সীমাটা অতিক্রম করতে পারি নাই। হয়তো এটার জন্যে আমাকে হয়তো সাফার করতে হবে আরও অনেক বছর। হতে পারে যে আমার এই ব্যাপারটার জন্য আমি কিছুই করতে পারবো না, কিন্তু তারপরেও আমি এমনই। আমি এমনই, আমার কাছে ওই ব্যাপারগুলো বাদ বিচার করে না। নিজেকে সম্মান করতে শিখুন। আজকে এই ভিডিওটা আমার সব আপুদের জন্য করা। নিজেদের সম্মান করতে না পারলে না আমরা নিজেদেরকেই টেনে নিচে নামাই। আমি একজন নারী হয়ে যদি আরেকজন নারীকে সম্মান করতে না পারি, খুব দুঃখজনক বিষয়। এবং এটার কারণ শুধুমাত্র এটাই, নিজেদের প্রতি সততা বজায় না রাখা, মানে সৎ হওয়ার ব্যাপারটা। ভালো থাকবেন সবাই। আমার কথা যদি কোনো আপু কষ্ট পেয়ে থাকেন, আমাকে ভুল বুঝবেন না, কারণ আমার কথা বলার ধরনটা কিন্তু যাই হোক, মন থেকে আমি কিন্তু পজিটিভ কিছুই বলতে চেয়েছি। মানে আপনি ভালো থাকুন, আপনাকে সম্মান করুক সবাই, আমাকেও সাথে সম্মান করুক, ভালো থাকুক সবাই। আল্লাহ হাফেজ।